হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমরা শিখব হ্যাভ এবং হ্যাজ কে ব্যবহার করে কিভাবে নাবাচক সেন্টেন্স গঠন করা যায়। এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, তো ভিডিওটিকে কিন্তু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা যদি দেখো তাহলে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি আজ থেকে তোমরা স্পোকিং ইংলিশে কথা বলতে পারবে। যেই কথাগুলি হচ্ছে, যেই কাজগুলি আমরা কিন্তু এখন পর্যন্ত করিনি। যেমন ধরে নাও, আমি স্কুল যাইনি, আমি খাইনি, আমি দেখিনি। এই যে সেন্টেন্সগুলি খুব ইজিলি বলতে পারবে। তাহলে চলুন এবার কিন্তু বোর্ডের দিকে লক্ষ্য করা যাক। এই সেন্টেন্সগুলি গঠন করতে হলে আমাদের যেই টেন্সটি শিখতে হবে সেটা হচ্ছে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যেই কাজটি সম্পূর্ণ হয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেটা আমরা এর আগের ভিডিওতে শিখেছি। আর এই ভিডিওতে আমরা শিখবো সেটার হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স। তাহলে এই নেগেটিভ সেন্টেন্সকে কিভাবে গঠন করতে হয় এটা যদি জেনে যাও তাহলে কিন্তু তোমাদের নির্দিষ্ট কোনো ভিডিও থেকে কিছু সেন্টেন্স মুখস্থ করে স্পোকিং ইংলিশটা করতে হবে না, তোমরা নিজের খুশি মতো যে কোনো কথা বলতে পারবে। তাহলে ভিডিওটিকে কিন্তু শেষ পর্যন্ত দেখো। তাহলে এই নেগেটিভ সেন্টেন্স গঠন করতে গেলে সেখানে ব্যবহার করতে হবে অ্যাক্সিলারি ভার্ব হ্যাজ এবং হ্যাভ। তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে কি, প্রথমে সাবজেক্ট বসাতে হয়, এরপরে হ্যাভ এবং হ্যাজ, তারপরে নোট, তারপরে হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম ভার্ব 3, এরপর হচ্ছে অবজেক্ট। তো যেমন ধরুন উদাহরণ, আমি আমার কাজটি শেষ করেছি, আমি আমার কাজটি শেষ করিনি। I have not finished my work. I have not finished my work. আমি আমার কাজটি শেষ করিনি। তো এখানে সবচাইতে যে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি কমন মিস্টেক। এখানে কিন্তু তোমরা অনেকে ভুল করো, আর যেই ভুলের কারণে কিন্তু তোমাদের কি হয়, এক্সামে নাম্বার কেটে যায়। তাহলে দেখো আমি তোমাদের কিন্তু একবারে খুব সহজ করে ক্লিয়ার করে বুঝাবো, এত ক্লিয়ার করে তোমাদের বুঝাবো যে এই ভিডিওটি দেখলেই কিন্তু আর কোনো ভিডিও তোমাদের দেখতে হবে না। কমন মিস্টেক হচ্ছে হি হ্যাভ নট গান, সে যায়নি, কিন্তু এই সেন্টেন্সটি হচ্ছে ভুল। কেন এই জন্য ভুল, এখানে হি সি ইট, হি সি ইট, সে সে এবং এটা। তো যখন আমরা কোনো ছেলেদের বুঝাবো সে যায়নি, সে হচ্ছে ছেলে, তখন আমরা কিন্তু এখানে হি ব্যবহার করব। যখন কোনো মেয়েদের বুঝাবো যে সে যায়নি, সে করেনি, সে দেখেনি, সে আসেনি, তখন কিন্তু সেখানে সি ব্যবহার করতে হবে। তো হি সি ইট, যখন এই তিনটি শব্দ দিয়ে আমরা সেন্টেন্স গুলি বলবো তখন কিন্তু এই ক্ষেত্রে আমাদের হ্যাজ বসাতে হবে। যখন আমি, তুমি, আমরা এবং তারা, যেমন আই, ইউ, উই এবং দে, যখন এই ওয়ার্ডগুলি ব্যবহার করব তখন কিন্তু হ্যাভ ব্যবহার করতে হবে, মানে হ্যাভ বসাতে হবে। তো এখানে যেহেতু হি রয়েছে, অনেকে তোমরা ভুল করো এটাই, তো হি এখানে হ্যাভ রয়েছে, তো হির জায়গাতে হ্যাভ বসিয়ে দাও। তো হি হ্যাভ নট গান, সে যায়নি, বা হি হ্যাভ নট কেম, সে আসেনি। তো এই যে এখানে হ্যাভ বসিয়ে দিয়েছো এই জন্য কিন্তু সেন্টেন্সটি কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এখানে কিন্তু হি রয়েছে, তাহলে এখানে হ্যাজ ব্যবহার করতে হবে। তাহলে এখানে হবে হি হ্যাজ নট গান, এটা হচ্ছে রাইট, ঠিক। সে আসেনি, সে যায়নি, হি হ্যাজ নট গান, সে যায়নি, এইটি হলো সঠিক। তাহলে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ফর্মুলা, এটাকে কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে এবং এটাকে মনে রাখতে হবে। এরপরে প্র্যাকটিসকে এইভাবে প্র্যাকটিস করতে হবে। এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু খুব সহজেই স্পোকেন ইংলিশটা শিখতে পারবে।
তাহলে ফর্মুলাতে কি বলছে, প্রথমে সাবজেক্ট বসাতে হবে, এরপরে ভার্ব, অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ, এরপরে নট, এরপরে ভার্ব থ্রি এবং তারপরে অবজেক্ট বসাতে হয়। তাহলে দেখো, সে আমাকে ফোন করেনি। যদি আমি বলি সে আমাকে ফোন করেনি, তোমাকে কেউ জিজ্ঞেস করছে সে কি তোমাকে ফোন করেছিল? না, সে আমাকে ফোন করেনি। তাহলে এইটা কিভাবে লিখবে? তাহলে সে আমাকে ফোন করেনি, তো কে ফোন করেনি? সে। এই যে সে, এটা কিন্তু হলো সাবজেক্ট। আমি প্রতিটি ভিডিওতে বলি যে আগে বাংলা সেন্টেন্স গুলিকে লিখতে হবে, প্র্যাকটিসের জন্য বাংলা সেন্টেন্স লিখে সেটার মধ্যে কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব অবজেক্ট রয়েছে সেটাকে বের করে নিতে হবে। এরপর এই যে ফর্মুলাটি রয়েছে সেই ফর্মুলার অনুযায়ী কিন্তু লিখে দিতে হবে, তাহলে সেন্টেন্সটি একদম সঠিকভাবে তৈরি হবে। তো দেখো, সে হচ্ছে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট বসে, এখানে বলছে এই ফর্মুলাতে প্রথমে সাবজেক্ট, তাহলে সি হয়ে গেল সাবজেক্ট। তারপরে অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ, এখানে সি রয়েছে তাহলে হ্যাজ বসাতে হবে, তাহলে হ্যাজ বসিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এবার নোট, তাহলে নোট বসে গেছে। এবার হচ্ছে ভার্ব থ্রি, কল, কল হচ্ছে কল, কলটা হচ্ছে কি ভার্বের প্রথম ফর্ম, তাহলে কলের ভার্ব থ্রি যেটা 3 নাম্বার ফর্ম সেটা হচ্ছে কি ইডি যোগ হয়ে কল্ড হয়ে গেছে, তাহলে কল্ড এটা হচ্ছে ভার্ব থ্রি। আর সে আমাকে ফোন করেনি, কাকে ফোন করেনি? আমাকে, এই যে মিটা হচ্ছে কিন্তু অবজেক্ট। তাহলে সাবজেক্ট, হ্যাজ, অক্সিলারি ভার্ব, নট এবং ভার্ব থ্রি এবং অবজেক্ট। দেখো, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, নট, ভার্ব থ্রি, অবজেক্ট। তাহলে এই ফর্মুলা অনুযায়ী সেন্টেন্সটি কিন্তু হয়ে গেল। এখানে মিস্টেক কোনটা? যদি ইডি যোগ করতে ভুলে যাও তাহলে কিন্তু সেন্টেন্সটি ভুল হয়ে যাবে। এখানে যদি রয়েছে সি, সির জায়গাতে এখানে হ্যাভ বসালেই কিন্তু সেন্টেন্সটি ভুল হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারা স্কুল যায়নি, তাহলে এখানে কি হবে? এখানে যেমন ধরো তারা, এটা কিন্তু সাবজেক্ট, স্কুল যায়নি, এই যে যাওয়া কাজটা হচ্ছে ভার্ব, এখানে ভার্ব থ্রি রয়েছে। এই যে স্কুল বা স্কুলে, তারা স্কুলে যায়নি বা স্কুল যায়নি একই কথা, স্কুল হচ্ছে কি অবজেক্ট। তো তোমাদের যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট কি সেটা না জানা থাকে তাহলে কিন্তু তোমরা এই আই বটমে আমি কিন্তু একটি ভিডিও দেব, সেখানে স্পেশালি খুব সুন্দর করে আমি আলোচনা করেছি। এই ভিডিওটি দেখলেই সাবজেক্ট ভার্ব অবজেক্ট কি তোমাদের কিন্তু সেটা খুব ইজিলি জানা হবে, আর সেটা জানা গেলেই কিন্তু এই যে সেন্টেন্সগুলি খুব সহজভাবে বুঝতে পারবে। আর এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি জানা না থাকে তাহলে কিন্তু এগুলো বুঝতে অসুবিধা হবে। তাহলে আমি তোমাদের অনুরোধ করবো এই ভিডিওটি এখান থেকে কিন্তু অবশ্যই দেখে নেবে। তাহলে দেখো, তারা হচ্ছে সাবজেক্ট, স্কুল অবজেক্ট এবং যাই, এই যে যাওয়াটা হচ্ছে ভার্ব থ্রি। যাইনি যদি বলছি তাহলে এখানে কিন্তু নট আছে, ইংলিশে সেটা বসাতে হবে। তাহলে সাবজেক্ট কি? তারা, তাহলে তারার ইংলিশ হচ্ছে দে, তাহলে সাবজেক্ট দে বসিয়ে দিলাম। এরপর কি বসাতে হবে? ফর্মুলা বলছে হ্যাভ বা হ্যাজ, তাহলে দে রয়েছে, দে থাকলে বসবে হ্যাভ, তাহলে দে হ্যাভ। এরপরে নোট, এই যে অক্সিলারি ভার্ব, এরপরে নোট বসে গেল। তারপরে ভার্ব থ্রি, তাহলে ভার্ব থ্রি হচ্ছে গান। এখন টু স্কুল হয়ে গেল কি অবজেক্ট। তাহলে ফর্মুলার অনুযায়ী কিন্তু সেন্টেন্সটি গঠন হলো। তাহলে হলো দে হ্যাভ নট গান টু স্কুল, তারা স্কুল যায়নি। আমরা বাংলাতে অনেকভাবে বলে থাকি তারা স্কুলে যায়নি, তারা স্কুল যায়নি, ইংলিশে সেন্টেন্সটি একই রকম হয়। তোমাদের জন্য একটি প্রশ্ন রইল, ইউ ড্যাশ, ইউ ড্যাশ নট ইটেন ম্যাঙ্গো, তুমি আম খাওনি। এখানে হ্যাভ হ্যাজ কোনটি বসবে? কমেন্ট বক্সে কিন্তু লিখো।
আমি আমার কাজটি শেষ করেছি। সে আমাকে ফোন করেনি। তো এই যে এই সেন্টেন্সগুলি কিন্তু আমরা সাধারণভাবে শিখলাম। এর পরের ভিডিওতে আমরা শিখব যে সে এখনো আমাকে ফোন করেনি। আমি আমার কাজটি এখনো শেষ করিনি। এই সেন্টেন্সগুলি কিভাবে তৈরি করতে হয়। তাহলে তোমরা যদি সেই ভিডিওটি দেখতে চাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে প্রেস করে দাও পরের ভিডিওগুলি দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।